হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকের ব্লগটা দুপুর থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম যে একটা পার্সেল এসছে, তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কি পার্সেল এসছে? এটা এসছে কুমকুমাদি অয়েল। এটা ফেস অয়েল, এটা ইউজ করে কিন্তু অনেক উপকারিতা পেয়েছি, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আপনারা ইউজ করতে পারেন আর শীতকালে তো খুবই ভালো এই অয়েলটা। এটাকে আপনি ময়শ্চারাইজার টোনারের মতন ইউজ করতে পারেন। আর মুখে কোনো দাগ ছোপ হলে, চুলকানি হলে, কোনো রকম র্যাশ হলে এটা দিলে দাগ ছোপ মুক্ত হবে। ইউজ করার পরেই বুঝতে পারবেন যে কতটা উপকারিত। আর এটা হচ্ছে আয়ুর্বেদিক। ভালো লাগলে আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করেছি, ফল পেয়েছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন বিকেলে দেখুন একটু শুয়েছিলাম ঈশান পাপাকে নিয়ে, ও ঘুমাচ্ছে, মানে ওর পাশে শুলে ও ঘুমায়। এখন ঘুমিয়ে গিয়েছে। এখন ভাবলাম যে নিচে যা কাজ আছে চলো সেরে নি। এখন যাব নিচে, গিয়ে আলোগুলো জ্বালিয়ে দেব, টাইগারকে খাবার দেব, তারপরে এসে আজকে পিঠা বানাবো। তো শীতকালে তো নানান রকমের পিঠা, আমি সেইভাবে পিঠা বানাতে পারি না, তো কিছু কিছু পিঠা বানাই, যেমন পারি তেমন বানাই। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তো আজকের ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে পুরোটা দেখুন। এখন যাব টাইগারের কাছে, গিয়ে ওখানেও জানালাগুলো দিয়ে দিতে হবে। আর প্রচুর গাইস ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, বেরোতে তো ইচ্ছেই করছে না, লেপের ভিতর থেকে বেরোতে ইচ্ছেই করছে না, তবুও বেরিয়ে সব কাজ করতেই হবে। চলো এখন আমি পিঠাটা বানাবো। নারকেল কুড়ে নিয়েছিলাম, এটা আমি এক বাটি নিলাম, এক বাটির একটু একটু কমই নিয়েছি, এক বাটি নয়। আর এখানে নিয়েছি খেজুরের গুড়ের যে পাটালি হয়, পাটালিটা, ওটা নিয়ে এখন ভালো করে দেখুন নারকেলের সঙ্গে মাখিয়ে নিলাম। তো এটা হয়ে গিয়েছে, তুলে নেব। তো এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব পানি, আটাটা মানে চালের গুঁড়োটা দেব এর মধ্যে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন দেখুন ফুটছে, চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তো দেখো এইভাবে আমি এখন ভালো করে মাখিয়ে নিলাম। তো এরপরে আমি দুটো হাফ হাফ করে নিলাম। তো একটার মধ্যে প্রথমে একটা বানিয়ে নেব, তারপরে আরো একটা বানাবো। তো এখানে নারকেল যে কুড়ে রেখেছিলাম তার মধ্যে 2 মুঠো দিয়েছি। এর উপরে কিন্তু নারকেল কুড়িটা থাকলে আবার বেশ ভালো লাগে খেতে। এটা হবে নারকেলের পিঠা যে হয় না, সেই টাইপের পিঠাটা বানাচ্ছি আমি। যে সেমুই পিঠা হয় না, হাত দিয়ে যে বানিয়ে বানিয়ে সেমুই করে, তো সেই টাইপের। তো ওটার আমি নাম বলতে পারছি না, দেখুন আমি করছি তো বুঝতে পারবে। এই যে প্রথমে গোল গোল করে তো সবগুলো এখন গোল গোল করে বল বানিয়ে নিলাম, এই যে দেখুন। আর উপরে নারকেল কুচি দিয়েছি, তো খুব ভালো লাগবে। এখন ছোট ছোট করে বাটি বানিয়ে নেব, বাটির মতন করে, যেরকম নারকেলের পিঠা বানাই সেই টাইপের। ছোট ছোট করে বাটি করে এর মধ্যে নারকেলের দেখুন ছাইটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মুড়ে, আর এইভাবে দেখুন একটু দু সাইডে চেপে এরা মুড়ে নিলাম। এই ধরনের যে পিঠাগুলো হয় না, সেই টাইপের আমি বলছি, ওটার নাম বলতে পারছি না। তো আবারও আমি এই এক এক করে বাটির মতন করে নেব, নিয়ে ওর মধ্যে নারকেলের দিয়ে দেব, দিয়ে ওইভাবেই মুড়ে নেব। তো এটা খেজুরের গুড় দিয়ে করেছি, তো দুধটা কিন্তু আমি বানাবো নারকেলের দুধ দিয়ে। তো আপনারা চাইলে আবার ওর মধ্যে গুঁড়ো দিতে পারেন, গুড় দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি এখানে গুড় দিয়ে ছাইটা করেছি, তাই আমি দুধ মানে সাদা রেখেছি, দুধটা বেশ ভালো লাগবে দেখতে, তার জন্য। তো এইভাবে আমি
গাইস ওই সাইডে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এখানে নারকেলের দুধটা ফোটাচ্ছি, দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা চিড়ে আর একটা এলাচ দিলাম, আর এখানে চিনি। তো এখানে চিনি দিলাম, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এটা আমি সাদাই বানাবো তাই চিনি দিয়েই বানালাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো সঙ্গে আবার একটু লবণও দিলাম টেস্টের জন্য। তো এখানে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেবো, তবে সবগুলো একেবারে দেব না, অল্প অল্প করে দেব। অল্প দিয়ে একটু রেখে দেব, নাড়াচাড়া করে নেব, তারপরে বাকিগুলো সবগুলো দিয়ে দিব। তো বাকিগুলো এখন দিয়ে দেব সব পিঠা, এই যে দেখুন। আর এইভাবে পিঠা বানিয়ে যদি 3-4 দিন রেখে দেন তো কিছুই হবে না, একদম নরম তুলতুলে থাকবে, কোনো রকম শক্ত হবে না। আর আমি যে পিঠাগুলো বানিয়েছি সত্যি বলছি একটাও কিন্তু ফাটাফুটি ভেঙে এসব একদম যায়নি, পুরো একদম যেমন তেমনই হয়েছে। আর খুব সুন্দর হয়েছে, টেস্টি খেতেও হয়েছে, নরম তুলতুলে। 3-4 দিন রেখে দেওয়া যাবে, তবে ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো, খাবার সময় গরম করে নিলেই হবে। খুব সুন্দর খেতে হয়েছে, আর উপরে নারকেল দিয়েছি তো তার জন্য আরো বেশি ভালো লেগেছে। তো এইভাবে একবার ট্রাই করতে পারেন। গাইস পিঠাটা এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম, তো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এখানে আমি থালা বাসনগুলো দেখুন অনেকগুলো জড়ো হয়েছে, এখানটা আমি ক্লিন করে নেব কিচেনটা। আর ওখানে ফুটছে, পিঠাটা হচ্ছে। দেখুন পিঠাটা ফুটছে, তো কিছুক্ষণ রান্না করলাম, তো দেখুন কতটা ফুলে গিয়েছে। তো এইভাবে রেখে দিলে পরের দিনে কিন্তু আরো টেস্টি হবে। এখন ডিনারের জন্য লুচিগুলো ভেজে নেব। তো একদম সাদা সাদা করে এই লুচিটা বানিয়ে নিলাম। আর এখানে পিঠাটা দেখুন, তো এখন নিয়ে নেব পিঠাটা। তো একটু কেটে দেখাই, তো দেখুন কতটা নরম হয়েছে, একটা পিঠা কিন্তু নষ্ট হয়ে যায়নি, আর কত সুন্দর হয়েছে দেখুন। তেও কিন্তু দারুণ হয়েছিল, কোন হোয়াইটের উপরে। আর নারকেলটা বেশি ভালো লাগছে, ওই জন্যই আমি কিন্তু এটা গুড় দিয়ে বানাইনি, মানে দুধটা চিনি দিয়ে বানিয়েছি। তো চলো রাতের ডিনার, গরম গরম লুচি আর চিকেন। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড টেক কেয়ার।